বন্ধুরা, আমরা সবাই তো সব রকম সবজি চাষ করি। তা আজকের এমনই একটা সবজি বাগানে এসেছি যা শুনলে চাষি ভাইয়ের অবাক হয়ে যাবে যে এই সবজি চাষ করলে এত লাভ। হ্যাঁ, সব জায়গায় তো সব রকম সবজি হয় না, যেখানে যে সবজিটা হয় সেইটা হাইলাইট করে তুলে দিলে চাষিদের সুবিধা হয়, চাষিরা পরে পরে সেই জিনিসটা চাষ করতে পারে, সেই সবজিটা। যাই হোক, সেইভাবে আজকে একটা নতুন চাষ নিয়ে এসেছি। আমি নিতাই মণ্ডল, উত্তরভাগ, বারুইপুর উত্তরভাগ। আমার দোকানের নাম হচ্ছে কল্পনা সার ভান্ডার। তা আজকের যে চাষটা নিয়ে এসেছি, মান কচু চাষ। এই মান কচুর চাষে এমনই একটা লাভ, 1 টাকা খরচ, 10 টাকার মধ্যে 1 টাকা খরচ, 9 টাকা লাভ। একমাত্র এই চাষটাই করা যায়, যাতে আর অন্য কোনো চাষে এত লাভজনক হয় না। তা যাই হোক, চাষির বাগানে এসেছি। চাষির নামটা একটু বলো। বাপু মন্ডল, বেগমপুর 200 কলোনি। আচ্ছা, তোমার টোটাল এখানটা কতটা জমি আছে? টোটাল আছে 10-15 বিঘে। 10-15 বিঘে মতন টোটাল আছে, তাই তো? তো যাই হোক, ওনার 10-15 বিঘে এখানে টোটাল চাষ আছে। তবে এই চাষিটা বিগত 10 বছর ধরে আমার দোকান থেকে মাল নিচ্ছে, এবং এনার চাষের এত সুন্দর প্রসেসিং যে কোনো চাষটা ইনি লস খায় না, কোনো চাষটা লস খায় না। যদিও সবজির দাম একটু কম হলো, আবার অন্য চাষতে উঠে যায়। এনার চাষের যে টেকনিক্যাল, সেই টেকনিক্যালটা একটুনি বলবো আজকের। আর সেই চাষির কাছেও আমি এসছি। তো যাই হোক, যেটা আলোচনা করার জন্য এসছি, মান কচু চাষ একটু আমি বলে নিই। এই মান কচু চাষ ইনি যে করছে, ভালো করে বাগানটা দেখো। হ্যাঁ, ইনি কিন্তু একটা চাষ করেন। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে এই একটা চাষ কেউ করবে না, তার কারণ একটা চাষ করলে হলে খুব ভালো হয়, না হলে ঝাড় খেয়ে যেতে হয়। যাই হোক, সব রকম কারণ আছে। হয়তো সবজিটাই ভালো হলো না, বা সবজিটার দাম হলো না, এরকম অনেক রকম সমস্যা থাকতে পারে। হ্যাঁ, তা সে কারণে আজকে যে মান কচু চাষটা নিয়ে বলবো, সেই মান কচু চাষটা কিন্তু উনি একটা করেনি। মান কচুর নিচেই পুঁই শাক দেওয়া আছে, ভালো করে দেখো, মোটা পুঁই শাক। আর এবছর জানো তো যে পুঁই শাকের কি দাম, ভালো টাকা একটা পুঁই শাকে পেয়েছে, এবং মান কচুও ভালো দাম। যাই হোক, 5 কাঠা জায়গায়, আমি অল্প করে বলি, 5 কাঠা জায়গায় মান কচু কত পিস লাগাও? 100 পিস। 100 পিস লাগাও। আচ্ছা, তারপর পটল। নিচে পটলও দাও? নিচে পটল, প্রথম পটল, পুঁই শাক, মান কচু। পটলও এতে পটলও থাকে, তাই তো? ফার্স্ট পটল, প্রথম পটল, তারপরে মান কচু, তারপরে মান কচু, তারপর পুঁই শাক। তাহলে দেখো, একটা চাষের মধ্যে 3খানা চাষ নিচ্ছে। এবার 3খানা চাষের মধ্যে মনে করো পুঁই শাকের আমার দাম নেই, ছেড়ে দিলাম। মান কচুর তো দাম থাকবে। মান কচু যদি না দাম থাকে, তাহলে পটলেরও দাম থাকবে। যাক, একটা তো দাম থাকবে। এবছরটা এমনই, সবকটার দাম, মানে চাষির লাভ খুব ভালো ফেভার করছে। যাই হোক, 10 মাসে কচু হয়ে যায়। 10 মাসে কচু? 10 মাসে 8 কিলো 10 কিলো হয়ে যাবে। 8 কিলো 10 কিলো 10 মাসে। তাহলে 5 কাঠা জায়গায় কচু বসা হচ্ছে 100 পিস। 100। উপরে কচু, নিচে পুঁই শাক বা পটল, তাই তো? হ্যাঁ, সব রকম। বাহ, তাহলে একটা কচু কত ওয়েট বললে? 8 কিলো 10 কেজি। 8 কিলো 10 কিলো। আমি ছেড়ে দিলাম, ম্যাক্সিমাম 5-6 কিলো তো হবে। আমি 5 কিলোই ধরলাম। গড়ে 5 কিলো, আমরা গড় হিসাব করি 5 কিলো। গড়ে 5 কিলো। আচ্ছা, এবছর পাল্লা 350 টাকা পাল্লা। 300-350 টাকা পাল্লা। আমি 300 টাকায় পাল্লা ধরি, মানে 7 টাকা করে কেজি, তাই তো? পাইকারি দাও? পাইকারি। তাহলে একটা কচু যদি হচ্ছে 5 কিলো হয়, 5-6 30, 300 টাকা। 300 টাকা। তাহলে 100টা কচু লাগানো হয়। 100 টাকা। তাহলে 100টা বন্ধুরা যদি কচু লাগানো হয়, তাহলে যদি 5 কিলো করে আমরা ধরি, আমরা 30 টাকা ধরি একটা কচুর পিছনে খরচ। কচুর পিছনে 30 টাকা খরচ, মানে খুব কম। এর যে যদি তোমরা বিক্রি করো, কত করে বিক্রি করো? আমরা বিক্রি করি না, এমনি 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা পিস। তাহলে বন্ধুরা, এই বিষয়টাও একটু বলি। যদি কারোর এই মান কচুর যেটা বলা হয়, সাইড থেকে যেটা হয়, ওটা যদি কারোর লাগে, তাহলে একটু যোগাযোগ করবে। এখানটা মাকম মান কচু, এটা এই মাকম মান কচুটা খেতেও খুব সুন্দর। তো যাই হোক, তাহলে যে হিসেবটা আসছিলাম, 100 পিস কচু 300 টাকা হলে 30,000 টাকা, তাই তো? তাহলে 5 কাঠা বাগানে নিচেই পুঁই শাক দেওয়া থাকবে, উপরে মান কচু। মান কচুটা অ্যাকচুয়ালি আনকমন চাষ, মানে উপরে হয়। আর কি সুন্দর সারি সারি দেওয়া আছে, একটু দেখো, দেখলেও ভালো লাগে মান কচু চাষটা। একটু দেখো এই সাইড ধরে, মান কচু চাষটা এত সুন্দর। নিচ থেকেও দেখাও, নিচে থেকেও আরো ভালো লাগবে।
হ্যাঁ, তাহলে তুই পুঁই শাকে যা পেলে কিন্তু কচুতে 30,000 টাকা তুমি পাবে 5 কাঠা কচু লাগালে। এটা মান কচু। তা চাষিদের বলবো এটা প্রত্যেকে চাষ করো, এটা খুব লাভজনক চাষ। তবে শুধু মান কচু লাগাবেন না, নিচে হচ্ছে হয় পটল, যদি পটল তোমাদের ইয়ে থাকে ঠিক পটলের মাটি বা পটলের যদি একটু ঢালু জায়গা থাকে পটল দেবে, আর তা নাহলে পুঁই শাক দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এই মান কচু চাষটা অত্যন্ত লাভজনক চাষ। এর ব্যাপারটা একটু বলে নিই, এর মাটি কিরকম কি লাগে না লাগে। এর মাটি যখন তৈরি করবে তখন 5 কুইন্টাল গোবর সার অবশ্যই দিয়ে মাটিটা তৈরি করবে। মাটিটা তৈরি করার পর যেমন বল লাগিয়ে দেওয়া হয়, বট আমরা লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে গাছ বড় হবে। আমাদের অ্যাকচুয়ালি মান কচু হিসেব করে সেইভাবে সার দেওয়া হয় না। আমাদের পুঁই শাক গাছ বা ওই পটল গাছে যে সারটা দিই সেই সারটা মান কচু গাছ খায়। এক্সট্রা করে মান কচু গাছের সার আমরা খুব একটা দিই না। হ্যাঁ, যখন এই সার দেওয়া হচ্ছে তখন হালকা একটু বেশি পরিমাণে মান কচু গাছে গোড়ায় সারটা দিয়ে দিচ্ছি, গোড়াটা ছেড়ে। আচ্ছা, এটা গেল। তাহলে এই মান কচু গাছের রোগ কি আছে আর কি পোকা আছে? হ্যাঁ, কোনো রোগ নেই, মান কচু গাছে কোনো রোগ নেই। মান কচু গাছে কোনো রোগ নেই। এই কারণে আমি বলেছিলাম 10 টাকা যদি মান কচু বিক্রি করো 9 টাকা লাভ, 1 টাকা খরচ। তবে মান কচু গাছে একটা পোকা আছে, লেদা পোকা। লেদা পোকাটা ওই ধূসর কালার, সিংহটা আর এই দাড়ি কাটা কাটা উপরে ওই লেদা পোকাটা হয় গরমের সময়। লেদা পোকাটা হয় এইরকম হচ্ছে লেদা পোকাটা এরকম জায়গা, যদিও এখন নেই এই সময়টা। লেদা পোকাটা একদমই দেখা যায় না, একটু গরমের সময় দেখা যায় লেদা পোকাটা। একদম পাতার ওপরে পাতার নিচে চাক বেঁধে থাকে, দিনের বেলা পাতার নিচে চাক বেঁধে থাকে, আর রাত হলে পুরো পাতাটা জাল করে দেয় খেয়ে। যাই হোক, ওই পাতাটা আমরা কি ওষুধ ব্যবহার করবো? যে কোনো ওষুধ ব্যবহার করলে হবে না, একটু লেদা পোকা যুক্ত ওষুধ, অ্যাবামেকটিন বেনজয়েট 5% জিআর মানে দানা ফর্মে, ওটা আমি 10 লিটার জলে 10 গ্রাম, আর অ্যাসিডামেফিড ওটা হচ্ছে 10 গ্রাম। দুটো এক্ষেত্রে আমরা যদি মান কচু গাছে মারি ওই পোকা একদমই চলে যাবে। সঙ্গে যে চাষটা থাকবে নিচে যদি পুঁই শাক থাকে বা পটল থাকে ওই একই ওষুধই স্প্রে হবে। এর আলাদা কোনো ওষুধ স্প্রে করা হয় না। নিচের যে ওষুধ স্প্রে করা হয় ওপরে শুধু একটু ধরা হয়, যে ওই একইভাবে কাজ হয়ে যায়। তাহলে বন্ধুরা বলো, মান কচু চাষটা করো। মান কচু চাষে ব্যাপক লাভ। এই চাষটার কথা সবাই বলে না। দেখ, আমাদের এখানটায় ভালো পরিমাণে চাষ হয়, প্রচুর পরিমাণে চাষ হয়। ঠিক এইভাবে চাষ হয়, নিচে পুঁই শাক দেওয়া থাকে, মোটা পুঁই শাক, আর ওপরে মান কচু। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত করছিল আমাদের ভিডিও। আমরা চাষির সঙ্গে এসেছি, নাম হচ্ছে বাপি মণ্ডল। বিগত 10 বছর আমার দোকান থেকে সার ওষুধ নিচ্ছে, প্রতিটা চাষের লাভজনক, এবং ওনার আরো বাগান আছে, আমি দেখাবো। নমস্কার।